প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে অভিনন্দন। টেট 2022 প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবারও একটি নতুন ভিডিও। বেশ কয়েকটি বিষয় রয়েছে। টেট 2022 প্রশ্নভুল মামলায় পিটিশনার হওয়া যাচ্ছে কিনা, 2 নাম্বার। টেট 2022 প্রশ্নভুল মামলায় শিক্ষার্থীদের পজিটিভ দিক কী রয়েছে, 3 প্রশ্ন ভুল মামলার শুনানি কবে রয়েছে, 4 এই প্রশ্ন ভুল মামলায় পর্ষদের কোন কোন দুর্বলতাগুলি প্রকাশ পেয়েছে। প্রথম বিষয় যেটা রয়েছে যে টেট 2022 প্রশ্ন ভুল মামলায় যারা এখনও পিটিশনার হননি তারা অবশ্যই পিটিশনার হতে চাইলে এই যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যাবতীয় যা বৃত্তান্ত রয়েছে অবশ্যই জেনে নিতে হবে। কেননা এখনও টেট 2022 প্রশ্নভুল মামলার পিটিশনার হওয়া যাচ্ছে, তবে সামার ভ্যাকেশান বা গরমের ছুটি পড়ে গেলে তখন আবার পিটিশনার নেওয়া হবে না। তাই যারা এখনও পিটিশনার হওনি তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে পিটিশনার হয়ে যাও। আমি বলছি অনেক সুবিধা রয়েছে এবং অবশ্যই দরকার রয়েছে, কারণ নিজের কাজ নিজেকেই করতে হবে। 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারের জন্য যারা 2022-এ পাশ করতে পারোনি তারা অবশ্যই পিটিশনার হয়ে যাও, লাভ রয়েছে। তাহলে যারা পিটিশনার হতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিও। দ্বিতীয় নাম্বার বিষয় রয়েছে যে টেট 2022 প্রশ্ন ভুল মামলায় শিক্ষার্থীদের পজিটিভ দিক কী রয়েছে। অবশ্যই পজিটিভ দিক রয়েছে। আমরা দেখেছি যে রাজশেখর মান্থার ইজলাসে যে কেসটা ছিল সেখানে অবশ্যই আমরা দেখেছি যে যতগুলো কেস হয়েছিল প্রায় 40টা মামলা হয়েছিল, সেই মামলা থেকে প্রায় 23 বা 24টা প্রশ্ন উঠে এসেছিল। সেই প্রশ্নর যত যাবতীয় আমরা জানি, এর আগে ভিডিওতে আমরা দেখেছি, যত যাবতীয় যারা যে অ্যাডভোকেট ছিলেন তাদেরকে উপযুক্ত প্রমাণ সমেত জমা দিতে বলা হয়েছিল পর্ষদের কাছে, এবং পর্ষদ তার 2 সপ্তাহের মধ্যে কিন্তু প্রয়োজনীয় সমস্ত কিছু বিচার বিবেচনা করে যে কেন উত্তরটা ঠিক নয় বা বাকিগুলো কেন ভুল, সমস্ত কিছু একবারে ডিটেলস হাইকোর্টে সাবমিট করতে বলা হয়েছিল। এখন পর্ষদের দুর্বলতা হচ্ছে এই যে পর্ষদ উপযুক্ত সময়ে কিন্তু সেই কাজ করে উঠতে পারেনি। আসলে পারবে কি করে? 2014-র প্রশ্ন, 2017-র প্রশ্ন, 2022-এর প্রশ্ন, 2023-এর প্রশ্ন সব তো ভুলে ভরা। আসলে ভুল হচ্ছে একটা প্রশ্ন, এত বিখ্যাত সব টিচার বা যারা দায়িত্বশীল রয়েছে তারাকে দিয়ে প্রশ্ন করার পরেও ভুল মানছি, কিন্তু এত ভুল কেন হবে? 24টা প্রশ্ন ভুল একটা কম বিষয় নয়, কম পরিমাণ নয়। যে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর রয়েছে আমরা জানি তাকে একটা ইন্ডিপেন্ডেন্স মানে একদম আলাদা অ্যান্সার কি বানাতে বলা হয়েছে, এবং তার উত্তরের পরিপ্রেক্ষিতে যদি মনে হয় যে না নাম্বার, যদিও পর্ষদকে বলা হয়েছে যে না আপনিও বা আপনার দিক থেকেও একটা অ্যান্সার কি জমা করা হোক, তবে সমস্ত দিকটা ওই যেহেতু পর্ষদ দুর্বলতা এই কারণে যে তা উপযুক্ত সময়ে কিন্তু তাদের যে রিপোর্ট সেটা সাবমিট করতে পারেনি। এক্ষেত্রে স্টুডেন্টের পজিটিভ দিক রয়েছে, কারণ যেহেতু যাদবপুর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং রাজশেখর মান্থার যে বিষয় বা আমরা যে শুনানি শুনেছি তাতে বোঝা যায় যে নাম্বার বাড়ার প্রবণতা বিশাল। এখন বিষয় হচ্ছে 24 নাম্বার না বেড়ে যায়। 24 নাম্বার বেড়ে গেলে ঐতিহাসিক ব্যাপার হয়ে যাবে প্রাইমারি যে বোর্ড রয়েছে সেই বোর্ডে। যাই হোক 24 নাম্বার বাড়বে না, তবে 5-10 নাম্বার বাড়ার প্রবণতা রয়েছে। এখন দেখা যাক, ফেভার রয়েছে স্টুডেন্টের দিকে কেস, আর আশা করছি যে স্টুডেন্টরাই জিতবে এবং নাম্বার অবশ্যই বাড়বে। এখন নাম্বার সবাই পাবে কি নাম্বার সবাই পাবে না এটা কিন্তু হাইকোর্টের শুনানির ওপর নির্ভর করবে।
নাম্বার যদি সবার গ্রহণযোগ্যতা থাকে তাহলে সবাই পাবে, আর দেখা যাচ্ছে যদি অনলি পিটিশনাররা পায় তাহলে পিটিশনাররাই পাবে। আমরা বিভিন্ন আমি বিহার, পাটনা হাইকোর্ট বা এই যেগুলো হাইকোর্টগুলোতে দেখেছি একটা বিষয় যে সবাই প্রযোজ্য, মানছি যে সবাই গ্রহণযোগ্যতা রয়েছে, তারপরও আমরা দেখেছি যে যারা পিটিশনার হয়েছে তারাই কিন্তু সুবিধা পেয়েছে, বাকিরা সুবিধা পায়নি। পেলেও হয়তো পরবর্তীতে আবার কেস টেস বা এগুলো হয়েছে, তবে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু তাদেরই ছিল যারা পিটিশনার হয়েছিল। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো টেট 2022 প্রশ্ন ভুল মামলায় শিক্ষার্থীরা অনেক বেশি এগিয়ে রয়েছে এবং এখানে পর্ষদের অনেক ভুল ভ্রান্তি রয়েছে। পর্ষদ অবশ্যই কোর্টের কাছে পর্ষদকে হারতে হবে। পর্ষদ যেটা চ্যালেঞ্জ করেছিল যে না আমাদের প্রশ্নে ভুল নেই, আমরা এক্সপার্ট কমিটি দিয়ে প্রশ্নের যে গুণগত মান সেটা বিচার করেছি, কিন্তু আসলে কিছুই করেনি পর্ষদ, কিছুই করছে না, মানে যা ইচ্ছা তাই স্টুডেন্টগুলোকে নিয়ে খেলছে। শিক্ষাই যে টেটের একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে শিক্ষিত বেকার তৈরি করার জন্য, চাকরি নেই, জয়নিং নেই, কি নেই, কি হবে? যেগুলো দুর্নীতিভাবে ঢুকেছে সেগুলো যদি ছাঁটাই হয় তাহলে যারা 2022-এ পাস করছে, 23-এ পাস করছে তারা তো সেগুলোতে ঢুকতে পারবে, কিন্তু সেই রকম কোনো বিষয়ই নেই। তবে যাই হোক, পাস করে থাকলে পরবর্তীতে কিছু বলা যাবে, আর পাস করে না থাকলে তো কিছুই বলা যাবে না। তাই আমার মনে হয় যে এই যে টেট 2022 এক ধরনের সংগ্রাম চলছে, যুদ্ধ চলছে, সেই যুদ্ধে যাদের সম্ভাবনা রয়েছে তাদের সকলকে সামিল হওয়া দরকার রয়েছে। তো যাই হোক, সকলেই ভালো থেকো, সকলেই আমার সঙ্গে জুড়ে থেকো। আশা করছি আরও নতুন নতুন আপডেট সময়ের সাথে সাথে দিতে পারবো। আজকে